আর অন্যান্য যেখানে যাই আমি কিছু কিছু গ্রামে যে সে অসহায় বাচ্চাদের হাতে তুলে দিয়ে আসবো। তো আমি এই দিদিভাইকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অনেক ধন্যবাদ এই কাজটাতে আমাকে হেল্প করার জন্য। যে এই আমি এর আগে ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে এক দিদিভাই আমার সাথে যোগাযোগ করেছে, আজকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে যে এই অসহায় অসুস্থ মানুষের যে হেল্পিং এর কাজগুলো আমি করি, এই কাজগুলো করতেছে যে আমি আজকে এতটাই খুশি হবো আমি মানে বলে বোঝাতে পারবো না। কথাটা হচ্ছে কি, আজকে যে আমার সামনে দাঁড়িয়ে আছে দিদিভাই আমাকে যোগাযোগ করেছে, বলে ভাই তুমি যে কাজগুলো করো আমার খুব ভালো লাগে, তো আমি কিছু দিতে চাই। আমি প্রথম বললাম যে কে জানি কি দিবে, তারপরে যখন আমি দিদিভাইকে জিজ্ঞাসা করি বলছে অনেক যে অসহায় বাচ্চারা থাকে মানে 3 বছর থেকে 10 বছরের মধ্যে, তাই তো? সেই বাচ্চাগুলোর জন্য 12 বছর 13-14 বছর এরকম বাচ্চাদেরও জামা কাপড় আছে মানে 30 জনকার জামা কাপড় এই পেটির মধ্যে আছে, একবার নতুন। তো আপনাদেরকে আমি দেখাই। তো এইসব মানুষগুলো যে অনেক মানুষ আছে যে কাজ ভালো কাজ, কিন্তু প্রত্যেকটা মানুষ এগিয়ে আসতে চায়, কিন্তু এখন কি হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে এখন অনেক বিভ্রান্ত ভিডিওর জন্য অনেক মানুষ এগিয়ে আসতে যাচ্ছে না। তো আজকে যে দিদিভাই সাহস করে যে এগিয়ে এসেছে আর আমাকে ফোন করেছে, ভাই আমি এই জিনিসগুলো দিতে চাই, তুমি এমন কোনো বাচ্চাদেরকে দেখো বা এমন কোনো ফ্যামিলি আছে তাদেরকে যে মানে তুমি যে প্রত্যেকটা জায়গায় যাও তাদেরকে দিলে তাদের উপকার হবে। দিদিভাই মোটামুটি কতগুলো আছে এখানে আছে যেগুলো একদম পুরো বাছাই করে গোনা 25 পিস আছে। আর হ্যাঁ 25 পিস পুরো একদম সেটিং জামা প্যান্ট আছে। আর কিছু সিঙ্গেল পিসেস আছে যেগুলো নিয়ে টোটাল হয়ে যাবে প্রায় 35-40 এরকম হয়ে যাবে, কিন্তু সেগুলো সিঙ্গেল পিসেস আছে, মানে হয়তো গেঞ্জি আর একটা ওপরে টপ এরকম, মানে ওগুলো সিঙ্গেল পিসেস। আর বাকি এমনি সেটিং জামা প্যান্ট আছে পুরো একদম নিট 25 খানা। ঠিক আছে, তো আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে এই জামা কাপড়গুলো এমন তো অতবার তো তুমি বিক্রি করে দিতে, ব্যাপারটা হচ্ছে কি বিক্রি করিনি এই কারণে, হয়তো আমি বিক্রি করলে এটার থেকে হয়তো 1000-5 টাকা পাবো, কিন্তু ব্যাপারটা সেটা না। ওই টাকাটা যদি আমি তোমাদের মতো কিছু মানুষদের হেল্পে যদি আমি কাউকে দিতে পারি, সেটা হয়তো আমার আশীর্বাদ হয়ে থাকবে। আচ্ছা, তো বন্ধুরা এইটা হচ্ছে সবচেয়ে বড় দামি কথা, যে টাকা তো হাতের ময়লা, অনেক টাকা ইনকাম করব, অনেক জায়গায় ইনকাম করতে যে অনেক টাকা অনেক দিকে চলে যাবে। তো আজকে যে এই ভালো কাজ বা ভালো বার্তা তোমাদেরকে নিয়ে, এটা কিন্তু খুব বড় মেসেজ যে 5000 টাকা আমি এগুলো বিক্রি করলে হবে। আর এই জামাগুলো যদি অসহায় বাচ্চাদেরকে দিই, তারা যদি একটু আশীর্বাদ করে না, সেটা অনেক টাকার কাজ। মানে এটা হচ্ছে আমার ব্যাপার হচ্ছে, আমি আগে আমার এখন প্রফেশন হচ্ছে বিউটি পার্লার, মানে আমি পার্লার বা মেকআপ আর্টিস্ট। কোথায় থাকো তুমি? আমি থাকি হচ্ছে জয়পুর থেকে 8 কিলোমিটার সাইডে, গ্রামের নাম জুজুর। আমি জুজুর গ্রামে থাকি, আমার বাড়িতে পার্লার আছে, আমি পার্লার করি, আমি মেকআপ আর্টিস্ট একজন। তো আগে এই প্রফেশনে থাকতাম না, আমি গত 4 বছর হলো এই প্রফেশনে এসেছি। তো প্রফেশনটা যথেষ্ট চালু। আমি এর আগে অনেক কিছুভাবে ব্যবসা করার চেষ্টা করেছিলাম, সেটাতে আমি ইনভেস্ট করেছিলাম প্রচুর টাকা, আমি জামা কাপড়ের ব্যবসা করতাম। তো সেই ব্যবসা থেকে প্রচুর জিনিস বিক্রি হয়েছিল, এবারে কিছু জিনিস রয়ে গেছিল, এবারে সেই জিনিস থেকে আমি আমাদের কাছাকাছি অনেক মানুষদেরকে দিয়েছি। আর হ্যাঁ অনেক দিয়েছি, আর বাকি আরো অনেক কিছু রয়ে গেছিল, তো সেগুলো আমাদের কাছাকাছি আর দেওয়ার মতো সেরকম নেই। আর ভাবছিলাম এটা কি করব, কিন্তু আমি কয়েকজন আমাকে অপশন দিয়েছিল যে আমাকে কিছু হাফ টাকা আমি তোমাকে দেবো, আমাকে মালগুলো দিয়ে দাও। কোনো দোকানদার হ্যাঁ আমি বলেছিল, কিন্তু আমি সেরকম ভাবে কাউকে অত গুরুত্ব দিয়ে দেওয়া হয়নি। তারপরে তোমার যে ভিডিওগুলো আমি দেখি সেগুলো আমার খুব ভালো লাগে, বা আরো তোমার মতো যারা কাজ করে সেগুলোতেও খুব ভালো লাগে। তো তাদের সাথে সেরকম ভাবে যোগাযোগ করা হয়নি। তোমাকে এক চান্সে যোগাযোগ করলাম, তুমি এক চান্সে আমাকে ফোন নাম্বার দিলে, তোমার সাথে যোগাযোগ করার পর তুমি আমাকে বললে হ্যাঁ আমি পারবো। আমি তো আর বাড়ি গিয়ে দিতে পারবো না, সেটা সম্ভব না। সেই কারণে তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের হাতে তুলে দেওয়া, তোমরা এগুলো দেখে শুনে মোটামুটি যারা একদমই প্রবলেমের মধ্যে আছে, খুবই গরিব, তাদেরকে দেখে শুনে তুমি একটু দিয়ে দিও। তো বন্ধুরা একটা কথা বুঝো, যে এই যে এতগুলো ড্রেস, মানে এটাও বলছে সবচেয়ে বড় কথা নয়, যে মনের মধ্যে যে একটা কাজ করব, যে অসহায় মানুষের পাশে যে দাঁড়াবো কিছুক্ষণের জন্য, বা একটা বাড়ির একটু মুখে হাসি ফোটানোর জন্য, যে এই কাজটা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো দিদিভাইয়ের বাড়ি হচ্ছে মানে কোথায় বললে? জয়পুর থেকে মানে একটু সাইডে জুজুর গ্রামে। তো সে আজকে এসেছে বাপের বাড়ি ওঁদাতে, মানে গোগড়ার পাশে আর কি। আচ্ছা, তো এখানে আমি এসে আজকে বাচ্চাদের যে ড্রেসগুলো সেগুলো নিয়ে যাব, বা আরও অন্যান্য যেখানে যাই আমি কিছু গ্রামে যে সে অসহায় বাচ্চাদের হাতে তুলে দিয়ে আসবো। তো আমি এই দিদিভাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে অনেক ধন্যবাদ এই কাজটাতে আমাকে হেল্প করার জন্য, যে এইভাবে এগিয়ে আসার জন্য। তো সকলে কিন্তু তোমরা এগিয়ে আসো, যারা কিছু যদি হেল্প করতে চাও, বা পাশের বাড়িতে বা কোনো অসহায় মানুষকে যদি দেখতে পাও, অবশ্যই মন থেকে একটু হেল্প করবে, মনের যে শান্তি সেটা ফিল করতে পারবে। তো সকলে ভালো থাকো, আর বেশি করে ভিডিওটা শেয়ার করো।